নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপি শীতকালীন সবজি হলেও শীত ফুরিয়ে যাওয়ার পরেও কিন্তু বাঁধাকপি বাজারে এখন সবসময় পাওয়া যায়। যে বাজার থেকে একদম টাটকা তাজা বাঁধাকপি কিনে এনেছি, আর সঙ্গে এনেছি কাতল মাছের মাথা। তো কাতল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আজকে বানাবো, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যে এখানে একটা আমি 500 গ্রাম ওজনের মাছের মাথা নিয়েছি, কাতল মাছের মাথা। আরেকটা নিয়েছি 1 কেজি ওজনের বাঁধাকপি। তো বাঁধাকপিটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি গোটায়, আর মাছের মাথাটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বাঁধাকপিটা আমি কেটে নেব। যেভাবে সরু সরু করে কেটে নেব। এই বাঁধাকপিটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। বাঁধাকপির ঘন্টে আমি আলু দেব, তার জন্য আমি জলপাই আলু সেদ্ধ করে নিয়েছি আগের থেকে। এই জলপাই আলুগুলো এই যে ভিতরটা এরকম লাল, এই উপরের পাতলা চামড়াটা সরিয়ে নিলে দেখুন কত সুন্দর লাল। তো এভাবে যখন মাটি থেকে তোলা হয় আলুগুলো, তখন এরকম করলে কিন্তু উপরের চামড়াটা উঠে আসে এভাবে, তাহলে লালটা থেকে যায়। কিন্তু অনেকদিন হয়ে গেলে আর উঠতে চায় না, তার জন্য আমি এটা সেদ্ধ করে নিয়েছি এখানে। আর এভাবে খোসাটা ছাড়িয়ে নিলে এই দেখুন লাল অংশটা চলে যায়। এগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই যে দেখুন খোসা ছাড়ালে কত সুন্দর আলুটা লাল দেখা যাচ্ছে। এই জলপাই আলু সব জায়গায় কিন্তু হয় না, উত্তরবঙ্গের একদম বিখ্যাত আলু এটা, উত্তরবঙ্গে খুবই ভালো হয়। আর এই আলুর স্বাদ কিন্তু অতুলনীয়। মাছ, মাংস, ডিমের ঝোল, পনির সবকিছুতে এই আলুটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আলুগুলো সবগুলো আমি ছুলে নিয়েছি, এখন রান্নাটা শুরু করে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। যেই মশলাটা দেওয়ার কারণে বাঁধাকপির ঘন্টটা একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ আসবে। দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 5টা ছোট এলাচ আর 2 টুকরো দারুচিনি। মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখন নামিয়ে নেব। এটা ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এখন মাছের মাথাগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচের মতো হলুদ। মাছের মাথার মধ্যে আমি হলুদ লবণ ম্যারিনেট করে নেব না, তার জন্য এখানে দিয়ে দিলাম। এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছের মাথাগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন এই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি,
এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা একটু আমি ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা। মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি জল। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে বাঁধাকপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন বাঁধাকপিগুলো অনেকটাই দেখা যাচ্ছে, একটু লবণ দেওয়ার পর কমে যাবে কিন্তু অনেকটাই। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢেকে দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করব, তাহলে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপির যে এক্সট্রা জলটা আছে সেটাও ছেড়ে দেবে। 5 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। যে দেখুন বাঁধাকপি থেকে জল ছেড়ে দিয়েছে আর বাঁধাকপিটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো একটু আমি খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে দেব। এভাবে ভেঙে দিলে পরে বাঁধাকপির ঘন্টের মধ্যে মাছের মাথার গন্ধ ধরে যাবে। ভেঙে না দিলে কিন্তু ভালো লাগবে না। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আরো 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। বাঁধাকপি গুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা জল ইউজ করিনি, বাঁধাকপি থেকে যে জল ছেড়েছে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখনো অনেকটাই জল জলে ভাব আছে, যে দেখুন। তো একদম মাখো মাখো করে নেব বাঁধাকপিটা আমি রান্না করতে করতে। যে রান্না করতে করতে বাঁধাকপির জলটা আমি শুকিয়ে নিয়েছি, দেখুন একদম মাখো মাখো হয়েছে। এখন যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে এনেছি, সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, ভালোভাবে মিশিয়ে নেব। এখন একদম কম আছে, আরো 2 মিনিটের মতো আমি ঢেকে দেব, তাহলে মশলার গন্ধটা বাঁধাকপির ঘন্টের মধ্যে ভালোভাবে ধরে যাবে। 2 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কি বলবো। আর দেখুন বাঁধাকপির ঘন্টটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আপনারা যদি এভাবে বাড়িতে রান্না করেন তাহলে দেখবেন অনুষ্ঠান বাড়ির ঘন্টার থেকেও বাড়ির ঘন্টটা অনেক বেশি সুস্বাদু। রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি।
এই যে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমি তৈরি করে নিলাম অনুষ্ঠান বাড়ির স্বাদে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।